প্রায় বছর দুয়েক আগে আমি একটা ছবির শুটিংয়ে গিয়েছিলাম, মানে লেখালেখি আজকে নয়, আমার ইন্ডাস্ট্রিতে পা রাখাই ছিল লেখালেখি দিয়ে। তো সে সময়ের জায়গায় আমি লিখতাম, অন্য কারো নাম যেত, ইন্ডাস্ট্রির ধরন আলাদা রকম ছিল। তো তারপর যেটা হয় আর কি, লেখালেখির সঙ্গে সঙ্গে যেহেতু থিয়েটার অভিনয় সবটাই করতাম, হঠাৎ করে অভিনয় থেকে আমার পরিচিতি, নাম, সম্মান মানুষ দিয়ে দেয়। আগেই লেখালেখি চলতোই, তো হঠাৎ বছর দুয়েক আগে আমি কোন একটি আমার এক বন্ধু পরিচালক, বিখ্যাত পরিচালকের ছবি করতে গিয়ে একটা প্রস্থেটিকের দৃশ্য থাকে, এবং যেখানে সোমনাথ কুণ্ডু আমার অনেক পুরনো বন্ধু এই ইন্ডাস্ট্রি, সোমনাথ মেকআপ আর্টিস্ট হিসেবে সেই প্রস্থেটিক মেকআপটা করে। এটি বিভৎসভাবে আহত হয়ে যাওয়া একজন মানুষের শরীর তৈরি করেন, যার শরীর প্রায় জ্বলে পুড়ে গেছে। সেটা এতটাই অসাধারণ, 3.5 ঘন্টা ধরে মেকআপ করে আমার উপরে প্রস্থেটিক মেকআপ, যেটা নাকি বম্বে ছাড়া কেউ পারেন না বলে টলিউড বিশ্বাস করত। সোমনাথ সেই ম্যাজিকটা ঘটায়, এবং সেটা এতটাই রিয়েলিস্টিক হয় যে পরিচালক তার ইচ্ছা থাকা সত্ত্বেও সেন্সর বোর্ড যদি অ্যাডাল্ট লিখে দেয়, তাহলে লোকের বুঝতে অসুবিধা হবে সিনেমায় কি আছে। তাই তিনি সযত্নে, খুব যত্ন করে সেই শটগুলো নেওয়া এড়িয়ে যান। ফলে তার শিল্পকর্ম, আমি সেখানে ক্যানভাস ছিলাম, আমি আমার বডি মেলে দিয়েছিলাম, সোমনাথ মেকআপটা করেছিলাম, আমি ক্যানভাস ছিলাম, ও ছিল শিল্পী। তো ওই মেকআপটা করার পর যখন দেখে যে এটা শটটা সেভাবে টেক হয় না, যখন মেকআপ তুলতে লেগেছিল প্রস্থেটিক আমার সারা বডি থেকে প্রায় 2.5 ঘন্টা, আমি দেখেছিলাম তুলতে তুলতে ওর চোখে জল, এবং বলেছিল যখন শটটা টেকই করা হবে না কেন এটা করালো। আমার মনে হয়েছিল যে মেকআপ আর্টিস্ট, শিল্পী, কি ভয়ঙ্কর সে কাজ করে। সবাই জানে মেকআপ আর্টিস্ট, মেকআপ ম্যান বলে সবাইকে, কিন্তু একমাত্র তারাই পারে কিন্তু সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর, মোটাকে রোগা, রোগাকে মোটা, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে ঘটিয়ে দিয়ে এটা মারাত্মক কাজ করে ফেলতে। সেই শিল্পী যদি কখনো কোনো ক্ষেত্রে একটু অভিমানী হয়ে যান, বা তাকে যদি কেউ ভুল বোঝায়, তাহলে কি অনর্থ ঘটতে পারে এই পৃথিবীতে। এবং আলটিমেটলি প্রমাণ হয় যে বোধহয় শিল্পই সব থেকে বড় সত্যি এই সিনেমাতে। গল্প মাথায় আসে এবং তারপর গল্প তৈরি হয়। আমার গল্পটা লেখার পর সৃজিতের সঙ্গে কথা হয় সিনেমা হওয়া নিয়ে, এবং তারপর সৃজিত সেই গল্পটাকে নিয়ে আরো সিনেমাটিক, সৃজিতের ধরনে, থ্রিলারের ধরনে টার্ন করায়। আমার চরিত্রের নাম হচ্ছে জয়া। ট্রেলারে অলরেডি দেখতেই পাবে আর কি, যে মানে সবাই বুঝতেই পারবে এটা খুব সাধারণ একটা মেয়ে, যে আবার তোতলা। এবার সেটা তার উইক পয়েন্ট, সোসাইটি বলবে, আমরা যেভাবে বড় হই, যা আমাদের শেখানো হয়, তাতে ডেফিনেটলি সবাই বলবে যে এটা তো একটা খামতি, এটা একটা দুর্বলতা তার। তো সেইভাবেই তার বিয়ে হয় না, কিন্তু সে বিয়ে না হতে সে দিব্যি আছে। তার কারণ তার বিঞ্চিদার সাথে প্রেম। সে এখানে ট্রেলারের কথাটাও রয়েছে যে তোতলা তো বিয়ে হয় না, তাই ছেলেরা সবসময় রিজেক্ট করে। তো ফলে ও আরামেই আছে, কারণ বিঞ্চিদা ওর পাড়াতেই থাকে, একটু বয়সে বড়, মেকআপ আর্টিস্ট, ফলে ভীষণ একটা আনসার্টেন একটা প্রফেশনে, যে সেই প্রফেশনের কোনো মানে সরকারি চাকরি করে না। পাত্রীর বাবা মা সবসময় চায় যে সরকারি চাকরি ছেলেকে বিয়ে করুক মেয়ে, কিন্তু সেটা হয় না। কিন্তু ওর প্রেম বিঞ্চিদার সাথে, ফলে বাড়ি থেকে যে রিজেক্ট করছে তাতে জয় সবসময় খুশি যে প্রেমটাও টিকে আছে, এবং ঘর বাঁধতে চায় সে বিঞ্চিদার সাথেই। ডেফিনেটলি সৃজিদার সাথে কাজ করার জন্য সবাই বসে থাকে আর কি, তো আমিও থাকি। 2014 পর, রাজকাহিনীর পর 2015 গেস্ট রিলিজ করেছিল রাজকাহিনী, তারপরে আবার সৃজিদা আমাকে ডাকলো। তো আমি ভাবছিলাম যে কি ধরনের চরিত্র আমাকে অফার করবে, পছন্দ হবে না তাহলে আবার না বলবো, মানে এটা তো হয় আর কি। কিন্তু তারপরে ফাইনালি খুব ভালো লাগে চরিত্রটা, তার কারণ হচ্ছে একটা তোতলাম তো একজন অ্যাক্টর হিসেবে এই ধরনের চরিত্র সবসময় আকর্ষণ করে, যে একটা কিছু অন্য কিছু একটা করব। তো আমার এই মেয়েটার চরিত্র এই কারণে ভালো লেগেছিল আর কি, এই কাজটা করতে সৃজিতের সাথে। থ্রিলারে ইউজুয়ালি যেটা এক্সপেক্ট করে থ্রিল, 22 সামনে যেটা ছিল, 24 কোণে যেটা ছিল, যদিও এটা স্ট্রিক্টলি স্পিকিং হু ডান ইট নয়, মানে কে খুন করেছে সেটা বোঝা যাচ্ছে না এরম গোছের কিছু নয়, কিন্তু এটা মোর লাইক আ হাউ ডান ইট, কিন্তু ইকুয়ালি থ্রিলিং। খুব ভায়োলেন্স দেখতে পেলাম, অন্তত এই চরিত্রে ভায়োলেন্সের একটা বড় ভূমিকা আছে। প্রচন্ড প্রচন্ড, এবং এই ভায়োলেন্সটা অনেকদিন পর আমি আনলিশ করছি আমার ছবিতে, ইউজুয়ালি করি না। মানে লাস্ট বোধহয় রাজকাহিনীতে এতটা ভায়োলেন্স দেখা গেছে, তারপর এই আবার অনেকটাই ভায়োলেন্স দেখতে পাবো। এবং দুজন অদ্ভুত ধরনের ক্যারেক্টার, একজন বোধহয় বিঞ্চিদা এবং তার সঙ্গে একজন অদ্ভুত মানে যেটা ইয়ে করে আর কি, করে উকিলের চরিত্র সম্ভবত। হ্যাঁ।
সেই নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, অদ্ভুত চরিত্র হিসেবেই বলে ব্যাপারটাকে ওইখানেই রাখতে চাই। অনির্বাণকে একজন খুব রাফ এন্ড টাফ পুলিশ ইন্সপেক্টর, প্রথমবার বোধহয় তোমার থেকে যখন রাইট, শাহজাহান রিজেন্সিতে প্রথমবার হি প্লেড আ রোমান্টিক হিরো, সেই অর্থে বড়লোক রোমান্টিক হিরো, বিজনেসম্যান, আর এখানে প্রথমবার পুলিশ ইন্সপেক্টর। সো আই লাইক এক্সপেরিমেন্টিং উইথ অনির্বাণ। অনির্বাণ এতই শক্তিশালী একজন অভিনেতা, খুব ভালো এক্সপেরিমেন্টেশন নেয়। মেকআপ ডিপার্টমেন্টটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। মেকআপ, হ্যাঁ, কারণ মেকআপ আর্টিস্টকে নিয়ে গল্প, সোমনাথের জীবন থেকে অনুপ্রাণিত গল্প, যেটা প্রথমে রুদ্র তুলেছিল, তারপর আমি নিয়ে সেটার থেকে আরো একটা বড় গল্প তৈরি করে বিঞ্চিদা পরিবেশন। সো হ্যাঁ, এখানেও কি ফিরিজা আলো আধারির কলকাতা? এখানেও আলো আধারি কলকাতা, 22শে শ্রাবণের কলকাতা। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। সৃজিতদা যেটা প্রেস কনফারেন্সে বলল সেটাই খুবই সম্মানের, যে সৃজিতদা চেয়েছিলেন যে এই ছবির সমস্ত অভিনেতারা অভিনেতা হবেন, মানে তারা তাদের সঙ্গে মানে স্টারডাম কিংবা আরো অন্যান্য অ্যাডেড জিনিসপত্র কতটা যুক্ত থাকবে মাথা ব্যথা করার দরকার নেই, তাদেরকে অভিনেতা হতেই হবে। তো সেরকম একটা লিস্টের মধ্যে উনি আমার নাম সংযোজন করেছেন, আমাকে উনি নিয়েছেন, তাতে আমি খুবই অনার্ড, খুবই সম্মানিত বোধ করছি, ভালোও লাগছে আমার। আর সোমনাথ দাকে নিয়ে যেটা বলার সেটা আমি বললাম যে আমরা হয়তো এখন আজকে প্রেস কনফারেন্সে এসে সোমনাথ কুণ্ডুর নাম করছি সকলকে, কিন্তু সোমনাথ কুণ্ডুকে কাজ করতে দেখা, প্রতিদিন শুটিংয়ে দিনের পর দিন সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম, এই ভদ্রলোককে আমি 4টে ছবি করলাম সোমনাথ কুণ্ডুর সঙ্গে। সোমনাথ কুণ্ডুকে আমি কোনোদিন আধশোয়া অবস্থায় কোথাও দেখিনি, বা সোমনাথ কুণ্ডুকে আমি কখনো দেখিনি যে মোবাইলে উনি কারোর সঙ্গে কথা বলছেন, সেটা 16 ঘন্টা শুটিং হলেও নয়, 22 ঘন্টা হলেও নয়, সারা রাত হলেও নয়, কখনোই নয়। সোমনাথ কুণ্ডু আমাদের ইন্ডাস্ট্রিতে সমস্ত স্ট্রিমের কাছে, অ্যাক্টার্স ডিপার্টমেন্ট, ড্রেস ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট, আরো অন্যান্য যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে একজন উদাহরণ হতে পারেন যে ওয়ার্ক ইজ দ্য ভার্চু কথাটার যদি কোনো মানে হয়ে থাকে, তাহলে হি ইজ দ্য বেস্ট ম্যান, মানে হু ক্যান বি অবজার্ভ, সোমনাথ কুণ্ডু। আমার চরিত্রের নাম বিজয় পোদ্দার। যেমন আমি বলছিলাম যে আমার খুবই ছোটবেলা থেকেই শখ ছিল আমি একটা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করি, কারণ বেশ ভালো লাগে, পুলিশকে ভালো লাগে বলছি না, পুলিশ অফিসারের সিনেমার চরিত্রদের খুব ভালো লাগে। হ্যাঁ, অনস্ক্রিন ফেভারিট পুলিশ অফিসার অনেকেই আছেন। প্রথমেই বলবো রঞ্জিত মল্লিকের কথা শত্রুতে, শুলে মনোজ বাজপেয়ীর কথা বলবো, বা আরো অনেক অনেক, গঙ্গা জলে অজয় দেবগানের কথা বলা যায়, এরকম সার্পিকোতে অ্যাল পাচিনোর কথা বলা যায়, অনেক লোক আছে, সেটা বিচার্য নয়, কিন্তু পুলিশের চরিত্র করলেই বেশ ভালো লাগে। অবশ্যই বুম্বাদার কথা আমরা কি করে ভুলি 22শে শ্রাবণে। কিন্তু স্বল্প পরিসরে হলেও চরিত্রটার মধ্যে এত এলিমেন্ট, এতগুলো জিনিস ছিল যেগুলো দিয়ে মজা করা যায়, বা অনেক দিন পর্যন্ত মানুষ মনে রাখবে এরকম একটা ছাপ ফেলা যায়। বিজয় পোদ্দারের মতো সৃজিতদা সেটা একদম ভরে ভরে দিয়েছে, ফলত করতে মজাই হয়েছে। সৃজিতদার কিছু সিগনেচার থাকে না, সেই সিগনেচারটা উনি এই চরিত্রটাতে পুরোপুরি ঢেলে দিয়েছেন আর কি, খুবই ভালো লাগছে সেটা। বহুদিন বাদে সৃজিতদা একটা থ্রিলার নিয়ে আসছে, এবং আমার আর সৃজিতদার একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো মানুষ জানেই, এবং খুব ভালোবেসেছিল সেই পুরনো কাজগুলো। ইনফ্যাক্ট 22শে শ্রাবণের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, এত জনপ্রিয়তা পেয়েছিলাম ওটার পর। তারপর আসে চতুষ্কোণ, আরেকটি থ্রিলার, তাতেও মানুষ গান ভালোবেসেছিল। এবার আসছে ভিঞ্চিদা, সুতরাং এক্সপেকটেশন প্রচুর আছে জানি আমি। বাকি অ্যালবামগুলোর মতন নয় এই অ্যালবামটা একদম, কারণ সময়টা পাল্টে গেছে, মিউজিকের সাউন্ড পাল্টে গেছে, লিরিক পাল্টে গেছে, অনেক কিছু নতুন ঘটেছে। তবে থ্রিলার হলেও এতেও রোমান্টিক গানও আছে, এবং তার সঙ্গে খুব এজি একটা রক গানও আছে। আর একটা গান আছে যেটা, যেরকম গান মানুষ আমার কাছ থেকে এক্সপেক্ট করে, খুব পছন্দ করে, ঠিক সেরকম একটি গান আছে। সেগুলো তো কদিন বাদে শুনবেন। তবে ট্রেলারে যেটা শুনবেন, ট্রেলারে যে গানটা আছে সেটা হচ্ছে ভিঞ্চিদার টাইটেল ট্র্যাক ঠিক বলা যায় না, কিন্তু একটা হার্ড হিটিং নাম্বার, যেটা গেয়েছে আমাদের খুব প্রিয় একজন নতুন ট্যালেন্ট নোবেলের নাম আমরা শুনেছি, নোবেলকে আমরা পারফর্ম করতে দেখেছি, জি বাংলার মঞ্চে দেখেছি ওকে গাইতে। আমার ওর গলা এত ভালো লেগেছিল, আমি ভেবেছিলাম যদি কোনো আমার গানে ব্যবহার করা যায়, ভিঞ্চিদা আমাকে সেই অপরচুনিটি দেয়, এবং ওর গান আমরা শুনবো, আর আমার কণ্ঠে তো আপনারা গান শুনবেনই। অপেক্ষা করে আছি কবে, আজকে তো ট্রেলার লঞ্চ, মিউজিক কবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেটার অপেক্ষায়। আমি আসলে এই ছবিটা ঠিক করছিলাম যে পিওর অ্যাক্টিং নিয়ে কাজ করবো, যেখানে প্রত্যেকটা যারা কাছে থাকবে
তার মধ্যে অভিনেতা বা অভিনয়ের জায়গাতে কোনো খাত থাকবে না। তারা স্টার কি স্টার নয় সেটা আমার কাছে ইম্পর্টেন্ট